চলে এলাম বনগাঁর পুজোর দ্বিতীয় দফার ভিডিও নিয়ে। হেঁটে হেঁটে পা যখন ব্যথা হয়ে যাওয়ার দশা, তখনও দেখে চলেছি একের পর এক ঠাকুর। সত্যি কথা বলতে দেখলেই ইচ্ছা হচ্ছে চলে যাই। একটার থেকে আর একটা প্যান্ডেলের দূরত্ব মোটামুটি বেশ ভালোই ছিল, তাও নিজেকে আটকাতে পারছিলাম না। তারপর ব্রিজটা ক্রস করার পর মনে হচ্ছিল যে হেঁটে তো আবার পিছন দিকে ফিরতে হবে, কিভাবে স্টেশন পর্যন্ত যাব। এই করে করেই বেশ কয়েকটা প্যান্ডেল দেখে ফেললাম। প্রথমটা ছিল ওই আদিযোগীর থিমের উপরে। গুহার ভিতরে প্রবেশের সময় মনে হচ্ছিল সত্যিকারের যেন কোনো গুহাতে ঢুকে পড়েছি, এত সুন্দর ছিল শিল্পীর হাতের কাজ। আর এইটা ছিল ওই যে বাঁশের চটা বলে না, ওইটা দিয়ে তৈরি। ভিতরে অনেক ঘন্টা লাগানো ছিল, মনে হচ্ছিল সত্যিকারের কোনো প্রাচীন মন্দিরে প্রবেশ করেছি, আর সেটা যেন সোনায় মোড়া। দেখলে চোখ একদম জুড়িয়ে যায়। তখন কিন্তু বাজে রাত প্রায় 3টে, তবু কত মানুষের ঢল। এই এক সপ্তাহ আগে অষ্টমী গেল, এখন প্রায় সব রাস্তাঘাটই ফাঁকা, লাইটিংও খুলে নিয়েছে। মন খারাপ খারাপ লাগছে রাস্তায় বেরোলে। তাই এই পুরনো ভিডিও ছবি এগুলো দেখেই আপাতত দিন কাটছে। কিন্তু আনন্দের বিষয় হলো সামনে আসছে কালী পুজো, তারপরেই জগদ্ধাত্রী পুজো, বাসন্তী পুজো। বাঙালির কিন্তু পুজো পার্বণে শেষ নেই। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম একটা দোকানে জল খেতে, আর প্রথমে চুল ছেড়ে কেত মেরে ঘুরছিলাম, কিন্তু গরমের চোটে তারপরে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, যেটা আমি রোজই সবসময় যেটা আমার হেয়ার স্টাইল আর কি। বকবক করতে করতে চলে এলাম আরও একটা মণ্ডপের কাছে। বাইরে থেকে মনে হচ্ছিল অতি সাধারণ, কিন্তু গিয়ে না ছোটোবেলার কথা মনে পড়লো। সেই ছোটোবেলাতে আমাদের বসিরহাটে এই রকম প্যান্ডেল অনেক জায়গাতেই হতো, এই যে সিনারি তৈরি করা। এই রকম প্যান্ডেল দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। এখন খুব কম দেখা যায় এই রকম কাগজ দিয়ে, জানি না কী দিয়ে বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে কাগজ দিয়ে তৈরি এই সিনারি। তারপর ব্যাস মণ্ডপ থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম। আর ফেরার পথে যেহেতু 3টে ওভার হয়ে গিয়েছিল, একটা ভ্যান পেয়েছিলাম কোনো রকমে, যে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। আর স্টেশনে এসে খেয়েছিলাম বিরিয়ানি। সেই বিরিয়ানিটা কি এত জঘন্য ছিল, তার গল্প অন্য একদিন বলবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে টাটা।